আসসালামু আলাইকুম। আমরা আজকে সেকেন্ড ভিডিওটা দেখব। অর্থাৎ আমরা এর আগে যে ট্রিগারগুলো তৈরি করেছিলাম গুগল ট্যাগ ম্যানেজারের সাথে পিকজেল সেট করে, এরপরে আমরা যেটা করেছিলাম যে ট্রিগারগুলো তৈরি করেছিলাম, সেই ট্রিগারগুলোতে আমরা পার্সেজে যেতে পারি নাই। কারণটা হচ্ছে যে তখন আমাদের যে ই কমার্স ওয়েবসাইটটা ছিল সেটাতে আমরা পার্সেস পর্যন্ত যেতে পারি নাই। বাট আজকে আমরা আর একটা ই কমার্স ওয়েবসাইট তৈরি করেছি। যদি এটা সাকসেস হয় আমরা পরবর্তীতে আপনাদেরকে দেখাই দিব যে সেটি কিভাবে তৈরি করতে হয়। সো আমরা এখন যাচ্ছি হচ্ছে পার্সেস কিভাবে তৈরি করতে হয়। আমরা ট্রিগারে গেলাম। ট্রিগারে যাওয়ার পর আমরা এখানে অল পেজ ভিউ নিব বা পেজ ভিউটাই নিব। এরপর হচ্ছে সাম পেজ ভিউ এবং এখানে পেজ ইউআরএল যেটা এটা সিলেক্ট করবো এবং কন্টেইনস। এখানে এসে আমাদের প্রবলেমটা হচ্ছিল। সো আমরা একটা পুরোপুরি পারচেস করি। আমরা এটাতে ক্লিক করলাম। আমরা প্রোডাক্ট নিয়ে আসছিলাম কপি করে, এরপর অ্যাড টু কার্ট, এরপর হচ্ছে ভিউ কার্ট। আমরা এগুলো সবই করেছি। এরপর হচ্ছে চেক আউটও করেছি আমরা। লাস্টে শুধু আমরা করতে পারি নাই এটা প্লেস অর্ডার, কারণ আগেরটাতে প্লেস অর্ডার হচ্ছিল না। এখন আমরা এটা প্লেস অর্ডার করে দেই। সো আমরা এখানে প্লেস অর্ডারে পেলাম কি অর্ডার রিসিপ্ট। আমরা অর্ডার রিসিপ্টটা কপি করে নিচ্ছি। অর্ডার রিসিপ্টটা কপি করে নেই। কপি করে আমরা ট্যাগ ম্যানেজারে যাব। কন্টেন্টসে এখানে দিব হচ্ছে অর্ডার রিসিপ্ট। প্লাস আমরা এখানে আরেকটা কাজ করব, এখানে একটা ঘর আমরা বাড়িয়ে নিব। কারণটা হচ্ছে আমরা পেজ ইউআরএলটাকে নিয়ে নিই, তারপর বলি। পেজ ইউআরএল এটা হচ্ছে ডাজ নট কন্টেইন দিব। আমরা এই যে অর্ডার রিসিপ্ট, এইখানে যখন আমরা চেক আউট অর্ডার রিসিপ্ট পাবো, তখন সেটাকে চেক আউট যখন অর্ডার রিসিপ্ট পাবো তখন যেন সেটাকে না ধরা হয়। অর্থাৎ যখন চেক আউট অর্ডার রিসিপ্ট পাবো তখন যেন সেটাকে পারচেস না ধরা হয়। শুধুমাত্র এই জিনিসটা আসলে এখানে হবে না। ওকে, এটা হচ্ছে চেক আউটে যে দিতে হবে। এটা আমাদের অর্ডার রিসিপ্ট হিসাবে ধরতে হবে। এবং এটা আমরা কোথায় যে সেট করব, এইভাবে সেট করব হচ্ছে আমরা চেক আউটে যে। সো এটা আমরা মাইনাস করে দিচ্ছি। এটা জাস্ট আপনাদেরকে এক্সাম্পল হিসাবে দেখাইলাম, যেহেতু চেক আউট এখানে চলে আসছে। সো আমরা এটা আগে স্টেপ বাই স্টেপ যেয়ে দেখবো যে কোথায় কি আসে, তারপর আমরা এটা সেট করলে আমাদের জন্য সুবিধা হবে। সো আমরা এটা আগে করি, এটা সেভ দেই। এটা কি পার্সেস, আমি ওটাও দেখাই দিব। এটা পার্সেস দেওয়ার পর এটা কি হলো, ট্রিগার হলো। এবার আমরা যাব হচ্ছে ট্যাগে। ট্যাগে আসবো। ট্যাগে আসার পর নিয়ে যাব, কলম বা পেন্সিলে ক্লিক করব, ফেসবুক পিক্সেলে যাব। এইখানে এসে এটা আমরা ভেরিয়েবলে সেট করে নিয়েছি ফেসবুক পিক্সেল আইডি দিয়ে। কই ফেসবুক পিক্সেল আইডি,
এই যে এফবিআই, ওকে। এই যে এখান থেকে স্ট্যান্ডার্ডে আমরা চেঞ্জ করে দিয়ে এখানে পার্সেস দিব। পার্সেসে যে আমাদের এখানে কাজ আছে, সেটা কি কাজ? আমরা যে অবজেক্টে ক্লিক করব, অ্যাড প্রপার্টিতে যাব, আবার অ্যাড প্রপার্টিতে যাব। প্রথমটা হচ্ছে ভ্যালু, পরেরটা হচ্ছে কারেন্সি। আমরা এখানে ম্যানুয়ালি টাইপ করে দিব প্রোডাক্টের যে প্রাইসটা থাকবে সেই প্রাইসটা দিব, এবং আমাদের যেহেতু ওয়েবসাইটটা বাংলাদেশি টাকায়, সো বিডিটি দিব। আর এটা যদি ইউএসডি হতো ইউএসডি দিতাম। স্পেসিফিক প্রোডাক্টের যে ভ্যালুটা সেটা আমরা দিয়ে দিব। দিয়ে আমরা কি করব এখানে, এরপরে যাব ট্রিগারে। ট্রিগারে যে আমরা এখানে তো পার্সেস তৈরি করেছি, আমরা ওটাই দিব। দিয়ে আমরা এটা সেভ দিব, অর্থাৎ এটা কি পার্সেস, এটা সেভ দিব। সেভ দেওয়ার পর আমরা যেটা করব, আমরা চেক আউটে যে একটা প্রবলেম ছিল, আমরা ওটা দেখি এখান থেকে এডিট করতে পারি কিনা। আমরা এটাতে ক্লিক করি, ক্লিক করার পর দেখি এখানে এডিট অপশন দেয় কিনা। ওকে, দিচ্ছে না, সো আমরা এটার উপরেই ক্লিক করি। আমরা এখানে যাই, ইনিশিয়াল চেক আউট, ওকে। এটা ট্যাক্সে ঠিক আছে, এটা যা চেঞ্জ করতে হবে হচ্ছে ট্রিগারে। তাহলে আমরা আবার ট্রিগারে দেখি। ট্রিগারে হচ্ছে আমরা চেক আউটে যাব, সো কোনোটা ভুল হলে কিভাবে সংশোধন করতে হয় সেটাও দেখেন। এই যে এখানে এই চেক আউটে যে আমরা কি করেছি দেখেন, এইটা হচ্ছে কন্টেন্টস চেক আউট, বাট যখন অর্ডার রিসিভ চেক আউট থাকবে তখন তুমি সেটাকে চেক আউট হিসাবে ধরো না, যখন ডাজ নট কন্টেইন দিয়েছি। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এটা আমি কিভাবে বুঝতে পারলাম, যখন আমি এই যে পার্সেসের জন্য করতে গেলাম, যখন ওয়েবসাইট ক্লিক করলাম, পার্সেস অর্ডার যে ক্লিক করলাম, তখন আমি দেখলাম লিঙ্কটা চেঞ্জ হয়ে চেক আউট সহ আসে, যার কারণে পরবর্তীতে আমি এটা ঠিক করে দিয়েছি। সো আপনাদেরকে এভাবে দেখে নিতে হবে। সো এটা ঠিকই আছে, আমরা জাস্ট ক্রস করে দিলাম, সব কিছু এখানে ঠিক আছে। সো এটা এভাবেই থাকবে। এখন আমরা যেটা করব, এই যে ভেরিয়েবলে এটা আমরা সাবমিট করে দিব, বা ট্রিগার আমরা চেঞ্জ করেছি কি, এখন ট্রিগার চেঞ্জ করেছি, আমরা এটা সাবমিট করে পাবলিশ করে দিব। পাবলিশ, ক্রস দিব, এরপর আবার ওয়ার্ক স্পেসে যাব, ট্যাক্সে যাব, ট্যাক্সে যে সাবমিট, পাবলিশ। আপনাদের যদি কোনো কারণে রিপোর্ট না আসে, তাহলে এর মানে মনে রাখবেন যে আপনাদের এখানে কোথাও প্রবলেম হচ্ছে, পাবলিশ হয়তো করেন নাই সাবমিট করে, সেই কারণে অনেক সময় প্রবলেম হয়। সো আমরা এখন ট্যাগ অ্যাসিস্ট্যান্টে যাব। ট্যাগ অ্যাসিস্ট্যান্টে যে আমরা সামারিতে দেখব যে আমাদের সবগুলি হয়েছে কিনা। আমরা ট্যাগ অ্যাসিস্ট্যান্টে আসলাম, এবং আসার পরে দেখেন আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের সবগুলোই ফায়ার্ড হয়েছে। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবং এখানে দেখেন মেটাপিক্সেল হেল্পারেও পেজ ভিউ, এই দেখেন পার্সেসটা আমি দেখাই দিচ্ছি, এবং পার্সেজে ভ্যালুটা কত দিয়েছিলাম, 400 টাকা বিডিটি, সেটাও আমার শো করছে। সো এভাবে আমরা স্পেসিফিকভাবে দিয়ে করতে পারি। সো আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।